ইরান ইসরায়েল উত্তেজনায় পেয়েছে নতুন মাত্রা। ক্ষেপণাস্ত্র, পাল্টা হামলা, সেনা হত্যার মধ্য দিয়ে সংঘাত সরাসরি যুদ্ধের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি করবে? আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে আছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলের তেহরান হামলার পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আরও ভয়ঙ্কর হামলা আসতে পারে এবং তাতে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে। আবার একই সাথে তিনি জানান, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায় সে চেষ্টার পাশাপাশি তিনি একটি চুক্তির পথও খোলা রাখতে চান। এই দ্বৈত অবস্থান নিয়ে বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্পের কৌশল হয়তো ম্যাড ম্যান থিওরি, অর্থাৎ ইচ্ছাকৃত অনিশ্চয়তা সৃষ্টি করে প্রতিপক্ষকে চাপে রাখা। কিন্তু এ অবস্থান যুক্তরাষ্ট্রকেই এখন বিভক্ত করে ফেলেছে। বিশ্লেষকরা বলেন, ট্রাম্পের সামনে তিনটি পথ খোলা। প্রথমত, ইসরায়েলের চাপ মেনে পুরোপুরি সংঘাতে জড়ানো। দ্বিতীয়ত, সীমিত সহায়তার মাধ্যমে মধ্যপন্থা বজায় রাখা। তৃতীয়ত, ঘরোয়া রাজনৈতিক চাপে ধীরে ধীরে পিছিয়ে যাওয়া। এইদিকে ইসরায়েল ও কংগ্রেসের রক্ষণশীলরা যুদ্ধকেই সমাধান হিসেবে দেখছেন। অন্যদিকে আমেরিকার ফার্স্ট আদর্শের নেতারা প্রশ্ন তুলেছেন, মধ্যপ্রাচ্যের এই আগুনে কেন জড়াবে আমেরিকা? এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কোন পথ বেছে নেবেন? তার সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের ভবিষ্যতই নয়, বরং ২০২৫ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।